বায়োলজি ওইভাবে পড়বা না বা বায়োলজি ওইভাবে অ্যাডমিশন টেস্টে অ্যান্সার করবা না, শুধু এইচএসসির জন্য কিভাবে পড়বা। আর সেকেন্ডে বিকল্প নাই, কারণ এই বই পড়ে আমরা ওইভাবে বুঝবো না যে কোন টপিকটা ইম্পর্টেন্ট কোন টপিকটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, টেস্ট পেপার জাস্ট পড়লেই হবে। এখন আমি আসি যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট এবং এইচএসসি এবং যার ওই ইম্পর্টেন্ট টপিকগুলো তুমি যদি ধরে ফেলতে পারো, তোমার মোটামুটি অনেক পড়া আগায় যাবে। আর একটা ভালো সাজেশন দিই, শুধু টেস্ট পেপার পড়ে কিন্তু আমরা মোটামুটি কনসেপ্ট বিল্ড আপ করতে পারবো না। তুমি ইন্টারমিডিয়েট স্টুডেন্ট হিসেবে তোমার বায়োলজি, স্পেশালি জুলজি, বোটানির জ্ঞান থাকা অবশ্যই আবশ্যক। এই আবশ্যকতার জন্য আমাদের শুধুমাত্র যে একটা শর্টকাট অবলম্বন করে আমি পার পেয়ে যাব এরকমটা ভাইবো না, কারণ অনেকে ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স থাকবা, যাদের ইঞ্জিনিয়ারিংয়ে চান্স হবে না তাদের কিন্তু বায়োলজি শেষমেশ পড়া লাগবেই। তুমি যদি আগে থেকে একটু একটু করে পড়ে ফেলতে পারো, বা তোমাকে আমি একদম যে এ টু জেড খুব ভালো মতো প্রত্যেকটা লাইন বাই লাইন পড়তে বলছি এরকম কিন্তু না। জাস্ট টপিকটা ধরে ধরে তুমি যদি জাস্ট একটু কনসেপ্ট বিল্ড আপ করতে পারো, বা সোজা কথা বায়োলজিকে যদি তোমার পড়ার রুটিনের মধ্যে রাখো, তাহলে কিন্তু তোমার পড়া এবং সবকিছু মিলে ঝিলে একটা ভালো একটা ব্যাকআপ হিসেবে থাকবে। বা আশা করা যায় যে একটু হলেও তুমি ভিডিওটা দেখে বুঝতে পারছো আমার